আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কারাগার থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচিত ব্যক্তি যিনি, চুনারঘাট উপজেলার যিনি চুনারঘাট এলাকার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, তিনি তার ফেসবুক লাইভের মাধ্যমে ক্ষমতাশীল সরকারের বিভিন্ন দুর্নীতি ও নিয়ম কিংবা বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশার লাইভ করে তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচিত এসেছেন এবং তার পাশাপাশি তার এলাকায় প্রায় ১০০ উপরে ব্রিজ, কালভার্ট নিজস্ব অর্থায়নে নির্মাণ করে তিনি আলোচনার শীর্ষে থেকেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি আওয়ামী লীগের ক্ষমতাশীল মন্ত্রীকে হটিয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন। সে কথা আপনারা সবাই জানেন। মূলত তাকে ৫ আগস্টের পরবর্তী সময়ে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এখনো পর্যন্ত তিনি জেলে রয়েছেন। এখনো পর্যন্ত তাকে জামিনে মুক্ত পর্যন্ত করেনি। এবার সেই জেলে থাকা অবস্থায় তিনি আগামী আইনজীবী সমিতি নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন, প্রার্থী হয়েছেন। তিনি এ বিষয়ে দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেই নিউজ থেকে আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির SBA 2026-27 মেয়াদের নির্বাচন আগামী 11 ও 12 মার্চ অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বর্তমানে কারাবন্দী থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সরব ভূমিকা পালন করছেন। ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে অকুতভয় জননেতা হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে হত্যা, জেল জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর। সমর্থকদের দাবি সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই তিনি আইনি অঙ্গনে মর্যাদা রক্ষার লড়াই নেমেছেন। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।